Assalamu alaikum. Hello everyone. How are all? I am fit and fine. Today I am going to discuss about punctuation. Okay, let's start. Punctuation is the use of symbols such as full stops or periods, commas or question mark to divide written words into sentences and clause. পাঞ্চুয়েশন এর অর্থ হলো কোনো কিছু লেখার সময় সঠিক জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্নের ব্যবহার। The important punctuation symbols are given below. Full stop, comma, semicolon, colon, note of interrogation, note of exclamation, apostrophe, comma, dash, hyphen, inverted comma or quotation mark. Inverted comma, two types, single quotation mark and double quotation mark. Brackets. There are three types of brackets: first bracket, second bracket, third bracket. Full stop. A full stop is used at the end of assertive sentence. A full stop is used at the end of imperative sentence. A full stop is used at the end of affirmative sentence. A full stop is used any kind of short names. This is full stop. Thomas is a good doctor. This is a assertive sentence. এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে ফুল স্টপ বসে। ক্লিন ইউর রুম, তোমার রুমটি পরিষ্কার করো। ইম্পারেটিভ সেন্টেন্স, দিস ইজ ইম্পারেটিভ সেন্টেন্স, দ্যাটস ওয়াই ইম্পারেটিভ সেন্টেন্স এর পরে ফুল স্টপ বসেছে। মে গড হেল্প ইউ, আল্লাহ তোমার সহায় হন। দিস ইজ আ অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের পরে ফুল স্টপ বসেছে। আই এম এমএসএস, এমএসএস শর্ট নেম, এমএসএসের পরে ফুল স্টপ বসেছে। হি ইজ আ বিএ, বিএ শর্ট নেম, শর্ট নেমের পরে ইউ ব্যতিক্রম, ইউনেক্সো ইউএন এর পরে ফুল স্টপ বসেছে। এখানে প্রিয়া জুমা দুজনকে আলাদা করার জন্য কমা ব্যবহৃত হয়েছে এবং বর্ণাকে যুক্ত করার জন্য এন ব্যবহৃত হয়েছে। প্রিয়া, জুমা অ্যান্ড বর্ণা, দেয়ার আর থ্রি নাউন্স। কোনো কিছু নামকে নাউন বলে। এখানে প্রিয় নাউন, জুমা নাউন এবং বর্ণা নাউন। স্যার, ম্যাডাম, এক্সকিউজ মি, ওকে, ও, এনিওয়ে, ইয়েস, থ্যাংক ইউ, নো, আই সি, ওয়েল, হাউএভার, মোরওভার, বাট, নেম ইত্যাদি বাক্যের শুরুতে থাকলে পরে কমা বসে, আর যদি এই শব্দগুলি কোনো সেন্টেন্সের শেষে বসে তবে এই শব্দগুলোর আগে কমা বসবে। যেমন এক্সকিউজ মি স্যার, এখানে এক্সকিউজ মি এর পরে কমা বসেছে। কমা ইজ ইউজড বিফোর টেক কোশ্চেন, টেক কোশ্চেনের পূর্বে কমা বসে। হি ইজ অনেস্ট, এখানে ইজেন্ট হি। টেক কোশ্চেন করার সময় যে ভার্বগুলো ব্যবহার করা হয় যেমন এন্ট, ইজেন্ট, আরেন্ট, ওয়াজেন্ট, ওয়ান্ট, ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট ইত্যাদি আরও অক্সিলারি ভার্ব। এখানে হি ইজ অনেস্ট, এখানে একটি বাক্য হি ইজ অনেস্ট, এটা অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্স, তাই ইজেন্ট বসিয়ে টেক কোশ্চেন করা হয়েছে। ইজেন্ট এবং সাবজেক্ট হি। যদি হি ইজেন্ট অনেস্ট নেগেটিভ সেন্টেন্স থাকতো তাহলে আমরা এখানে টেক কোশ্চেন করার জন্য ইজ হি ব্যবহার করতাম, নট ব্যবহার করতাম না। কারণ যদি পজিটিভ সেন্টেন্সে দেওয়া থাকে তাহলে নেগেটিভভাবে টেক কোশ্চেন করতে হবে, এবং আর যদি নেগেটিভ দেওয়া থাকে তাহলে নট বাদ দিয়ে শুধু ইজ হি করতে হতো। নামের আগে বা পরে কমা বসে, তবে বাক্যটি পরিপূর্ণ বাক্যে হতে হবে। রুজিনা, হোয়াট হ্যাপেন্ড, রুজিনা কী ঘটেছিল। রুজিনা, দিস হোয়াট হ্যাপেন্ড, টু সেন্টেন্স একত্র হয়েছে, দ্যাটস ওয়াই
রুজিনার পরে কমা বসেছে। প্রভা ডিডেন্ট কাম, প্রভা আসেনি। এখানে একটা সেন্টেন্স, এজন্য একটা সাবজেক্ট, এজন্য এখানে প্রভার পরে কমা বসে নেই। আর যদি দুইটা সাবজেক্ট থাকতো তাহলে কমা বসিয়ে এবং অথবা দুই বা তার অধিক থাকলে কমা এবং এন বসিয়ে দুটো সেন্টেন্স করতাম। প্রভা ইউ ডিডেন্ট কাম, এখানে দুইটা সাবজেক্ট, একটা প্রভা একটা ইউ, এখানে দুইটা সেন্টেন্স একসাথে যুক্ত হয়েছে, এজন্য কমা বসেছে। Exclamation mark is used after an exclamatory sentence. হোয়াট বা হাউ দিয়ে প্রশ্ন করা হলেও অনেক সময় এক্সক্লামেশন মার্ক বসে। হাউ চার্মিং দ্য পার্ক ইজ, হোয়াট আ নাইস বার্ড ইট ইজ। হুররা, এলাস, ওরি, বেস্ট অফ লাক, রিয়ালি, শোর, টেন্স, গ্রেট ইত্যাদি ওয়ার্ড এর পরে এক্সক্লামেশন মার্ক বসে। After a fashion, when someone greets him or her by using the words or phrase such as hello, hi, etc. hello এবং hi ইত্যাদি দ্বারা কোনো ব্যক্তিকে সম্ভাষণ করলে উক্ত ব্যক্তির পর এক্সক্লামেশন মার্ক বসে। যেমন হাই রিনা, হোয়াট আর ইউ ডুইং। apostrophe comma is used after these words. এই ওয়ার্ডগুলির পরে apostrophe comma বসে। Now I will pronounce these words. I'll or I'll, ad, ab, you'a, you'll, you'd, you'b, his, he'll, he'd, she'd, she'll, she'd, it's, it'll, it'll, we're, will, we'd, we've, they're, they'll, they'd, they've, theirs, they'll, that, whose, whoa, whose, who, will, what's, whatta, what, what'll, that is, that'll, that'd, should have, could've, might have, was, where, where's, where, well, whence, whenna, whence, when, when'll. Ain't, isn't, aren't, wasn't, won't, don't, doesn't, didn't or didn't, haven't, hasn't, hadn't, shan't, won't, mayn't, can't, shouldn't, wouldn't, mightn't, couldn't, mustn't, needn't, couldn't, mustn't. Note of interrogation or question mark. Question mark is used after a yes or no question. যেমন ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও। দিস ইজ আ yes or no question. Question mark ইউজ আফটার আ থার্ড question. যেমন জামাল ইজ আ গুড স্টুডেন্ট, ইজেন্ট হি, কারণ জামালের প্রোনাউন হিসেবে হি বসেছে। Question mark is used after WH question. WH কোশ্চেনের পরে কোশ্চেন মার্ক বসে বা প্রশ্নবোধক চিহ্ন বসে। যেমন হোম ডিড ইউ কল, তুমি কাকে ফোন করেছিলে। ইন ব্র্যাকেট টু এক্সপ্রেস ডাউট, বন্ধনীর মধ্যে সন্দেহ থাকলে তা প্রকাশ করতে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হয়। দ্য গার্ল ওয়াজ বর্ন ইন 2001, এখানে প্রশ্নবোধক চিহ্ন বসেছে কারণ বালিকাটির জন্ম 2001 সালে নাকি কত সালে এটা সঠিক জানি না, এজন্য এটার মানে এখানে প্রশ্নবোধক চিহ্ন বসেছে। যে কোনো ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য কোশ্চেন মার্ক ব্যবহার করা হয়। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।